কে কে আছো যে বরের হাতে রান্না করে খাওয়া যায়? এমন আজকে খুব আনন্দ। বর রান্না করে আবার ভাত বেড়ে খাইয়েছে আমাদের। হ্যাঁ, ওর বাবা আজকে নিজের মন মতো সবজি কাটলো, রান্না করলো, মাংস আনলো, এনে আমাদের খাইয়ে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলে। বললে এবার তুমি বাসনটা মেজে নাও। তো খাওয়া দাওয়া করে এই করছি এখন। সকাল সকাল উঠে তাড়াতাড়ি আগে বিছানাটা তুলে নিচ্ছি, কেননা ভোট দিতে যাব। তো তাড়াতাড়ি বিছানাটা না তুললে তো অনেক দেরি হয়ে যাবে। ওরাও উঠে পড়েছে আমার যাওয়ার কারণে। আর আয়ুষি এসে দেখো খেলা শুরু করে দিয়েছে। আর ছেলের সঙ্গে কী করছে, ও খেলা করছে। আর টিফিনটা আগেই করে নিয়েছি, কেন টিফিনটা না করে নিলে খুবই অসুবিধায় পড়ে যাবো, এসে দেরি হবে। আর বাচ্চা তো দুটো আছে, তাদের খাবারটা আগে গুছিয়ে রাখা যায়, তার জন্য টিফিনটা গুছিয়ে রেখে দিয়ে গেলাম। দিকেই কেটেছে দেখো, এখানে পটলগুলো কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর পুরো খোলাটা ছাড়িয়ে নিয়েছে ভাজা হলে। আর অল্প করে দু পিস করে পটল ভেজেছি। আর পেঁয়াজ নিয়েছে বেশি করে, কেন পেঁয়াজ জন্য কিসের জন্য বুঝতেই পারছো, ডিম বা মাংস হলে অত পেঁয়াজ লাগে। তাই এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে মাংস কেটে এর মধ্যে মশলা মাখানো আছে, সব মশলা সব রকম মাখিয়ে ওর মধ্যে রেখে দিয়েছি। আর ভাত এক পাশে কী করলাম, ভাতটা বসিয়ে দিলাম আর কড়াইটা বসিয়ে দিলাম। পটলটা বাবা ভেজে নেবে বললো, তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছে। ওর বাবা এখন ওগুলো রান্নাগুলো সব কমপ্লিট করে নেবে এদিকে। আর তেল পরিমাণ মতো দিয়ে দিলাম ওকে, তেলটা পুরো ঢেলে দিলাম, যা লাগবে ওর মধ্যে রান্নাটা হয়ে যাবে। পটল ভাজা করে ওর যা তেল থাকবে ওর মধ্যেই মাংসটা করে নেবে। তা মাংস তো সব রকম মশলা মাখানো ছিল। আর এদিকে পটল ভাজার জন্য কি করলাম, এখানে একটা প্লেটে একটু লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে মিক্স করে নিলাম, তাহলে পটল ভাজাটা খেতে টেস্ট লাগবে একটু লঙ্কার গুঁড়ো দিলে। আর সব পটলগুলো কি করলাম, ধুয়ে ভালো করে ওই মশলাগুলো মাখিয়ে নিচ্ছি, যাতে খেতে ভালো লাগে একটা একটা করে। আর এদিকে দেখো সব পটলগুলো কি সুন্দর পরিষ্কার করে কাটা হয়েছে। একটু খোলা না থাকলে পটলের কোনো স্বাদই থাকে না, তার জন্য সামান্য সামান্য খোলা রাখা হয়েছে। আর ভালো করে চারিদিকে লবণটা মাখিয়ে নিচ্ছি। Day and ask you how it is. Why are you being cruel when we could have? নমস্কার বন্ধুরা, সকলকে শুভ সকাল। এখন বাজে 8টা। সকাল সকাল স্নান করে নিয়েছি ভোট দিতে যাব বলে। তো এটা আমার দ্বিতীয় ব্লগ। আর কি বলবো, ভোট তো দিতে যাবো, তার জন্য অনেক দেরি হবে বলে তাড়াতাড়ি স্নান করলাম। আর রান্নাটা কিছুটা করেছি, এসে আবার কিছুটা রান্না করব। তো ভোট দিতে যাব, ভোট তো খুবই ভিড় হয় সকাল সকাল, আর কোথায় কি ঝামেলা হবে, তার জন্য বললাম সকাল সকাল দিতে যায়, স্নানটা করে গেলে আর যা রোদের তাপ গরম, তার শরীর টরীর খারাপ করবে না, তার জন্য সকাল সকাল দিতে যাবো। তো চলো, তোমাদের ভোটের ওদিকে আর দেখাবো না কিছু, বাড়িতে এসে দেখাবো কি রান্না করছি না করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভোট দিয়ে চলে এসেছি, তা তোমরা দেখতে পেলে আজকে কে রান্না করলো। রান্না থেকে পুরো রেস্ট দিয়েছে আমাকে আজকে আমার বর, আর রান্না ওই করলো। আজকে বললো তুমি ভোট দিয়ে এসছো, তোমার শরীরটা ভালো নেই, মাথা খুব ব্যথা করেছিল দুদিন ধরে। তা আজকে ও এত সুখী আমার কপালে সরবে কি আমি জানি না, আজকে মন হলো ও রান্না করলো। বললো চলো আজকে আমি রান্না করছি, তোমার পুরো রেস্ট। হ্যালো, ভালোই হয়েছে আর কি, আমার কোনো ঝামেলা। বললাম না কলে জল নেই। সকাল সকাল সবাই স্নান করে নিয়েছে, আর বলে দিলাম। আর এখন বাবারা স্নান করলো, বাবা বলে স্নান করবে, তা বলে এখন আর জল নেই, কেন এখন বাজে 11টা 15, বলে জলটা পুরো চলে গিয়েছে, 12টা আসবে তারপরে জল আসবে। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, সত্যি কথা বলতে আজকে খুবই শান্তি, বৃষ্টি শুরু হয়েছে, আজকে শান্তিতে ঘুম হবে। কদিন তো খুবই গরমে কষ্ট পেয়েছি আমরা, আর বিশেষ করে কষ্ট পাচ্ছে বাচ্চারা।
সারা রাত তো ঘুমায় না, তাই জন্য বড় একটা টেবিল ফ্যান কিনেছে। এই দেখো 3টে টেবিল ফ্যান, একটা তো খারাপ হয়ে গেছে, চলছে না, তাই জন্য একটা বড় নিয়েছি। ওটা কত দাম নিল, বাকিতে নিল, কত টাকা দিয়েছে, অল্প বাকিতে নিয়েছে। কেন এসি কেনার ক্ষমতা আমাদের নেই, সবার তো সব ক্ষমতা হয় না, তো তার জন্য গরমে থাকতেই পারছি না। লাস্টে বাবা ওটা নিল, কিন্তু একটা ফ্যানে কে কোথায় শোবে জানি না, একটা ফ্যানেই সবাই মিলমিশ করে শুচ্ছি। আগে বলেছি সবাই একসঙ্গে পুরো বারান্দায় লম্বা করে শুয়ে পড়বো, মশারি আর টাঙাবো না, একটা মশা মারা ধূপ আলো দিয়ে দেবো, দিয়ে সবাই একসঙ্গে মজা করে শুবো। তো এখন যাবো, খাওয়া দাওয়া করবো, বাবা স্নান করে এসছে, বেশি তো বাজে না, দেখি 12টা বাজুক, তারপরে খেতে দেবো। কারণ এত তাড়াতাড়ি খেলে জানোই তো, ছেলে মেয়েরা বাড়িতে এত অত্যাচার করে যে তাড়াতাড়ি খেলে আবার বিকালে আবার বিকাল হতে না হতেই ওদের খাবার চাই, তাই জন্য এখন আর কিছু খেতে দেবো, 12টা বাজবে তারপরে। আর ভোট দিয়ে এসছি, এই দেখো ভোটের চিহ্ন, দেশের নাগরিক বলে কথা, ভোট না দিলে হয়? যাকেই হোক না কেন ভোট দিতে যেতেই হবে কষ্ট করে, কিন্তু মাথায় এত অসুবিধা প্রবলেম যন্ত্রণা, তাও কষ্ট করে ভোট দিতে দিয়ে যাবোই ভোট দিতে। তা কি হলো, ওরা স্নান করে রেডি, কখন ভাত খাবো এখন ওদের এই যেটা আমার মা, আর ওইটা আমার আসলে ওটা আমার বাবা, এখন ভাত খাবে। আর আগে একটা ফোন ছিল, ফোনটা ভিডিও করতে খুব অসুবিধা হতো, তার জন্য এই ফোনটা আবার কিনেছি। বাকিতে কিনলাম অল্প অল্প করে টাকা দিয়ে দেবো। আর ওই ফোনটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে, স্কুলে মেসেজ আছে কত কী আছে, ওগুলো দেখা যায় না ভালো করে, অসুবিধা হচ্ছে। আর ওরা এত দুরন্ত গেম খেলে, ওতে ফোন আরও নষ্ট করে দিচ্ছে, মারপিট করছে সারাদিন, মারপিট লেগে থাকে। গেটটা বেরিয়ে দাও। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। 12 বন্ধুরা, এখন ছাদে এসেছি একটু শর্ট করার জন্য, মেয়ে আর আমি। জল দেয় না মা, ও জল দিচ্ছে। আর একটু ঘুম পাড়াবো, এখন তো দুপুরবেলা, একটু ঘুম পাড়াবো, আগে একটু ঠান্ডা ঠান্ডা আছে, বৃষ্টি হয়েছে। আর এদিকে হরে কৃষ্ণ হচ্ছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। কদিন 4-5 দিন হয়ে গেল, আজকে আবার হচ্ছে। চোখে এত কাজল পড়েছি যে চোখটা পুরো কালো হয়ে এসছে। আমার মেয়ে রেগে যাচ্ছে, কখন ফোনটা হাতে নেবে, ফোন পাচ্ছি না, ফোনটা নেবে বলে। ঘুম পেয়েছে, দেখো চোখগুলো পুরো ঢুকে গিয়েছে আমার মাটার। তাও দেখো আজকে কতটা আনন্দ, বর রান্না করে খাওয়ালো, ভাত বেড়ে খাওয়ালো। একটা কথা, আজকে আমরা বৃষ্টিতে ভিজেছি। বৃষ্টিতে ভিজেছি আমি আর আমার মা। তাহলে চলো, আর কীর্তনটা আজকে আর দেখাবো না তোমাদের, কীর্তনটা কালকে দেখাবো, রাতেরবেলায় ভিডিও করে রাখবো, তোমাদের দেখাবো। আর কীর্তন হচ্ছে এখানে, তোমাদের সঙ্গে শেয়ার করবো।